হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আজকে একটু ট্র্যাভেল ব্লগ হবে, কারণ তোমরা অনেকেই জানো যে তারাপীঠ যাবো বলেছিলাম। তো আজকে তারাপীঠ যাবো ঘুরতে, জয় মা করে তারাপীঠে যাচ্ছি। আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে কবিগুরু। এখন টাইম হচ্ছে 9:50, ছাড়বে হচ্ছে 10:40-এ। তো আমি, রিম্পা আর অমিত রয়েছি। ছেলে বাড়িতে রয়েছে, কারণ ওর পরীক্ষা রয়েছে, প্রতিদিন পরীক্ষা হচ্ছে, তো ওর ছুটি নেওয়ার কোনো ব্যাপার নেই। তো মা আর রিশু বাড়িতে রয়েছে। তো আমরা তিনজন বেরিয়েছি, মানে আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল। অমিত বললো যে চ, আমিও যাবো। তাহলে তো যাই একেবারে জয় মা করে। তো এই যে বসে রয়েছে, এখন অপেক্ষা করছি। এইদিকে লোয়ারটা আমরা পেয়েছি, তো ওনার শরীরটা খারাপ, তো উনি লোয়ারটা দিয়ে দিতে, কারণ ওদের ওই দুটো ওপরের দুটো ছিল, তো ওনাকে এখানে জায়গা করে দিয়েছি। আর আমরা এখানে বসে রয়েছি। আমাদের এখানে একটা মিডিল আর আপার রয়েছে, তো আমরা দুজনে শিফট হয়ে যাবো। আর মিডিলে মানে আমার ঢুকে যাবে, অপেক্ষা করছি। এই যে এখন ট্রেন ওদিকাটা বন্দে ভারত যাচ্ছে, তো আমরা সব অপেক্ষা করছি কখন আমাদেরটা ছাড়বে। তো ছাড়ুক, যেমন অপেক্ষা। শুয়ে পড়েছি এখন। ওদিকে ভদ্রমহিলা শুয়ে রয়েছে, এখানে অমিত আছে উপরে। আর রিশু বারবার ফোন করছে, এবার বললাম ঘুমিয়ে পড়, সকালে স্কুল রয়েছে। তো এখন কিছুক্ষণ রেস্ট করি, কারণ বেশিক্ষণ তো না, 2টোর দিকে পৌঁছাবে, তো ততক্ষণে একটু রেস্ট নিই। এতক্ষণ বর্ধমান স্টেশনে দাঁড়িয়েছিল, এবারে ছাড়ছে আস্তে আস্তে। এখন বাজে 2:08, 2:08-এর সময় ট্রেন এসে পৌঁছালো এখন রামপুরহাট। এই যে রামপুরহাট স্টেশন। তো এখন যাব আমরা টোটো ধরে তারপরে যাব তারাপীঠ মন্দির পার করে এবারে যেতে হবে, তারপরে টোটো ধরতে যেতে হবে। ঘুম তো হয়নি কিছু, আর ট্রেনে কোনোদিন আমার ঘুম হয় না। তো ওরা দুজন একটু চোখ জিরাচ্ছিল। তো যাই, বাইরে ওখানে টোটো আছে, ধরে তারপরে এখন যাব মন্দিরের কাছে। তো মন্দিরের কাছেই একদম হোটেল নেওয়া রয়েছে। যাব, ঢুকবো, স্নান করবো, ভোরবেলা গিয়ে পুজো দেবো। তোমাদেরকে সব দেখাচ্ছি, চলো। এখন বাজে 3:32। তো স্নান করে রেডি হয়ে এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে লাইনটা দিই, দেখি কত লাইন হয়েছে। তো ডালা, পুজোর সব ডালা কিনবো সামনে থেকে, এত দূর থেকে কিনবো না। তো আমাদের ঠাকুরমশাই আসছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বললো দাঁড়াতে আসছে। তো চলো যাই। সব সকাল সকাল লাইন দিতে যাচ্ছে, দেখো এদিকে। না, আমাদের ঠাকুরমশাই আছে। পুজোর লাইন দেখো, গেট এখনও খোলেনি, খুলবে ভোরবেলা। এইটাই ফার্স্ট গেট খুলবে, মেন গেট এখান থেকেই খুলবে। সব ভিড় হয়ে গেছে, আমরাও লাইন দেবো। তো এখানে পুজোর ডালাটা নিয়ে নিচ্ছি আগে। জয় তারা মা, জয় তারা মা। এইটা হচ্ছে ভোর 4টের সময় লাইন। আর এই যে পুকুর বাঁধাচ্ছে, দেখতে পাচ্ছ, মায়ের পুকুর। এই লাইন পড়েছে, এদিক থেকে ঘুরে এদিকে, এই থেকে ঘুরে ওদিকে। তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবারে একটু আশেপাশে শিবের মন্দিরগুলো রয়েছে, পুজো টুজো দিয়ে হোটেলে যাবো। কারণ একটু গিয়ে রেস্ট নিতে হবে, আর খাবার দাবার খেতে হবে, টিফিন ছাড়তে হবে, কারণ তারপরে আবার টাইম হয়ে যাবে বেরাবার। যাই তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে নিই। দেখেছো? তো পুজো তো দেওয়া হয়ে গেছে, রিম্পা এখন একটু শুয়ে রয়েছে। তো একটু টিফিন নিয়ে যাই, টিফিন খেয়ে একটু রেস্ট নেবো, কারণ এখন শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো। তো আবার 11টার সময় উঠতে হবে, কারণ 12:10-এর ট্রেন রয়েছে। তো ওই জন্য একটু টিফিনটা করে নিয়ে একেবারে শোবো। ওই জন্য টিফিন নিতে এসছি এইখানে। টিফিনটা নিয়ে তারপরে খেয়ে দিয়ে আসছি, আমরা একটু রেস্ট নিই। একদম পুজো দেওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়েছি। এখন এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। তো ট্রেন আসবে আমাদের D2-তে আসবে, D2 এখানে দাঁড়াবে। তো এখানে দাঁড়িয়ে রয়েছি, ওখানেও বসে রয়েছে, আর এখানে এদিকে ভদ্রমহিলা বসে রয়েছে। তো আমরাও দাঁড়িয়ে রয়েছি, ট্রেনটা আসুক, তারপরে জয় মা করে বাড়ির দিকে এগাই, কারণ বিশ্ব আবার ওখানে একা রয়েছে, মাও কাজে গেছে। ট্রেনে বসে গেছি, চলছে, শুধু পাখাগুলো রয়েছে, হাওয়া নেই, ঘেমে যাচ্ছি ট্রেনে। এই যে ভদ্রলোক বলছে এসি হলে ভালো হতো। আমি বললাম অনেক চেষ্টা করেছিলাম, হয়নি।
তো এর সাথে আমার একটা টাই আপ হয়েছে যে ট্রেনে এখন থেকে যা যা খাবার উঠবে সবও খাওয়াবে। তো তারপর থেকে কিরকম দেখছি মুখ খুব শুকিয়ে শুকিয়ে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক এখন অপেক্ষা করছি কী কী আসবে আর কী কী খাবো। কারণ দুপুরবেলা ভাত আসবে আমরা খেয়ে আসছি। সকালবেলা শুধু ধোসা, তারপরে ডিম পাউরুটি এসবই খেয়েছি। তো এখন দেখি কী কী আসে, ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, যা যা হবে তাই খাওয়া হবে। প্লেট এসছে অমলেট অমলেট ডিম পাউরুটি না, ডিম পাউরুটি তো সকালেই খেয়েছি, খাবো না, ডিম পাউরুটি খেয়ে এসেছি। 5 বছর গেলে পরে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছন খরচ মানে কয়েক লাখ টাকা। 5 বছর গেলে পরে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছন খরচ মানে কয়েক লাখ টাকা। পরে সাধকের জীবন কাটে সাধনায়, আর মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। পরে সাধকের জীবন কাটে সাধনায়, আর মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। আমার নকুল বলে মা ছাড়া আর নাই। জয় গুরু জয় গুরু। আমার নকুল বলে মা ছাড়া আর তো কেহ নাই, ভক্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা। গরমে হয়ে গেলাম সেদ্ধ, তার সাথে এলো ডিম সেদ্ধ দিয়ে ঝোল ভাত। এই যে খাবারের অর্ডার দিয়েছি, ডিম, ওদিকে একটা কি সবজি দিয়েছে, ডাল, এখানে সোমপাপড়ি, রুটি আর ভাত। এই যে এদিকে অমিত খাচ্ছে, ও খাচ্ছে, আর এদিকে ভদ্রমহিলা খাচ্ছে, আর আমি খাবো। রেস্ট নিচ্ছি, আর গরম লাগছে না। অনেকক্ষণ আগে চলে এসেছি, তো এসে রিশুকে পড়তে দিয়ে এলাম, ও আমাদের জন্য অপেক্ষা করছিল। তাড়াতাড়ি টুই টুই করে গাড়ি চালিয়ে পালিয়ে এসেছি। তো এসে ওকে পড়তে দিয়ে এলাম, তারপরে স্নান মান করলাম, করে এখন একদম দেখতে পাচ্ছ শুয়ে রয়েছি। মানে বললেই এখন মনে হবে যে ঘুমিয়ে পড়বো, কালকে সারা রাত ঘুম নেই এখনও অবধি। তো এবারে হচ্ছে রিশুকে আবার পড়া থেকে আনতে যেতে হবে, তো সেই জন্য ঘুমানো যাবে না, তো শুয়ে রয়েছি। তো যতক্ষণ টাইম পাচ্ছি ততক্ষণ ভিডিওটা এডিট করে দিই। তো যেটুকু ভিডিও বললাম তো তোমরা সকলে দেখো, দেখে লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তা আপাতত জয় মা তারা। জয় তারা মা, জয় তারা মা।